হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো এই ফিগার ড্রয়িংটা কীভাবে করে তো আমরা অনেকেই জানো না। এই কমপ্লিট ফিগার ড্রয়িংটা যেভাবে করেছি তোমাদের সেটাই দেখাবো কীভাবে যে কমপ্লিট ফিগার ড্রয়িং করে। তো ফার্স্ট অফ অল তোমাদের আমি যেটা বলবো সেটা একদম খুব গুরুত্বপূর্ণ, যেটা না করলে তোমরা ফিগার ড্রয়িংয়ের প্রথম স্টেপটাই মিস করবে। তো সেটা হচ্ছে মাপটা। আমাদের যেই ফিগারের যতটা বড় হয় মাথা, সেই মাথা অনুযায়ী 5.5 থেকে 6 ভাগ আমাদের ইন্ডিয়ান কালচার হয়। ওয়েস্টার্ন কালচার ফলো করা অনেকে ইন্ডিয়ান কালচার ফলো করে। তো আমার যেহেতু ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ান কালচারটাই ফলো করব। তো ইন্ডিয়ান কালচারে 5.5-6 ভাগ হয় আমাদের মাথা অনুযায়ী, তার থেকে ফিগার। এবং এই ফিগারের মাঝেও আরও ভাগ থাকে আমাদের হাত পা করার জন্য, বডি পার্টসের আরও বিভিন্ন যে ভাগ পজিশনগুলো থাকে সেগুলো করার জন্য আরও নিয়ম আছে। তার জন্য তোমরা ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখো, তাহলে তোমরা ওই নিয়মগুলো আমি তোমাদের বলবো আর করে দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে। তো তোমাদের ফার্স্টে বললাম মাথা থেকে 5.5 বা 6 ভাগ তোমরা হাইটটা নেবে। তারপরে হাত পাগুলো করবে। হাত পায়েরও একটা ভাগ থাকে যেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো নিজের ড্রয়িংয়ে, তোমাদের ড্রয়িং আরও ইমপ্রুভমেন্ট হবে, আরও ভালো করে তোমরা করতে পারবে। তো তোমরা সেটাই চেষ্টা করো যে প্র্যাকটিস করার, আর আমার এই ভিডিওগুলো দেখো, আর যেই মাপগুলো বলবো তোমরা সেগুলো নিজের ড্রয়িংয়ে ফলো করে অ্যাপ্লাই করার। আর ফিগার ড্রয়িং, অনেকেই বলে ফিগার ড্রয়িং করা কেন ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের বলছি, যারা কলেজে চান্স পেতে চাও, বিভিন্ন আর্ট কলেজ আছে আমাদের কলকাতার ভিতরে, তো সেই সমস্ত কলেজে যদি চান্স পেতে চাও তো তোমাদের এক্সাম ক্লিয়ার করতে হয়। আগে বলি তোমরা কীভাবে কলেজ চান্স পাবে। তো তোমাদের প্রথমে যে কলেজের জন্য ফর্ম ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার পর তোমাদের এক্সাম ডেট থাকবে, সেখানে গিয়ে তোমাদের এক্সামিনার যারা থাকবে তারা তোমাদের বলে দেবে যে কোনো একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। মিনিমাম 3টে ফিগার থাকবে এবং তার সাথে একটা অ্যানিমাল ফিগার থাকবে। এরকম কিছু কম্পোজিশন তোমাদের বলে দেবে। আরও বিভিন্ন কম্পোজিশন থাকে, বাজার ঘাট, এসব বিভিন্ন কম্পোজিশন করতে হয়। তো এরকম বলার পরে মিনিমাম 3টে ফিগার রাখতেই হবে। তো তারপরে তুমি সেই যে কম্পোজিশনটা ভালোভাবে ক্রিয়েট করো ফিগার ড্রয়িং, লাইন ড্রয়িং কিন্তু মাস্ট করতে হবে। লাইন ড্রয়িং কিন্তু স্যারেরা বলে যে লাইন ড্রয়িং ছাড়া কিন্তু কোনোভাবেই পরীক্ষায় পাশ করা সম্ভব না। তো তার মধ্যে লাইন ড্রয়িং করতে হবে। তো লাইন ড্রয়িং আমার যারা জানো না তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আমি লাইন ড্রয়িং সম্বন্ধে তোমাদের বলছি কিছুটা ধারণা। তো লাইন ড্রয়িং হলো আমাদের বডি শেপের বিভিন্ন পার্টসে বিভিন্ন রকম শেপ হয়, সেই শেপটা একদম ভালোভাবে বোঝানো, এটাকেই লাইন ড্রয়িং বলে। তো সেটা আমি তোমাদের ড্রয়িংয়ের মাধ্যমে যখন আমি অ্যাপ্লাই করব, তো তোমরা যদি ভালোভাবে দেখো আর যখন আমি বলবো সেটাকে যদি ভালোভাবে অবজার্ভ করো, তো তোমরা বুঝতে পারবে আশা করি। তার জন্য সামান্য তোমরা প্র্যাকটিসও তোমাদের করতে হবে। তো তোমরা তারপরে বলছি, তারপর তোমরা যদি এক্সামটা ক্লিয়ার করো, যদি পাস করো, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। হ্যাঁ, ইন্টারভিউ করার পরেই তারপরে যদি ইন্টারভিউতে তোমরা যদি পাস করো তাহলে তোমরা কলেজে চান্স পাবে। তো এই প্রসেসটা ক্লিয়ার করার পরে কলেজে চান্স হয়। তো তোমরা অবশ্যই যারা ইচ্ছা যে আমি আর্ট কলেজে পড়বো, তাদের জন্য কিন্তু বলছি লাইন ড্রয়িং মাস্ট ইম্পর্টেন্ট ফিগার ড্রয়িংয়ের সাথে। ফিগার ড্রয়িং তার মানে বুঝতেই পারছো যে ফিগার ড্রয়িং কতটা গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই ড্রয়িংগুলি করো। তোমাদের হেল্প করছি, কারণ প্রতিদিন আমি নিজেও প্র্যাকটিস করি, প্রতিদিন ভিডিও আপলোড হয় এরকম ভিডিও। তো আমার এই ড্রয়িংটা করতে কিন্তু বেসিক্যালি 10 মিনিট আর 15 মিনিট এর মধ্যে লেগেছে। তো তোমরা দেখলে যে আমি খুব রাবারের ইউজ করলাম না, খুব কম সময়ের মাধ্যমেই আমি ড্রয়িংটা করে ফেললাম। তো তোমরাও পারবে। নিয়মটা বললাম, কারণটা বললাম কেন করা উচিত, তোমরা সবটা বুঝে এবার নিজে প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আমি জাস্ট এই শেডিংটার মাধ্যমে বোঝাবো যে আমাদের বডি পার্টসের বিভিন্ন শেপ থাকে, সেই শেপগুলো যে কোনো একটা সাইড থেকে যদি লাইট পড়ে তো আর এক সাইডে ডার্ক হয়, এবং সেই শেপটা আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারি। তো সেই ডার্ক শেড এবং লাইট শেডটা বোঝাবো। তো এই শেডিংটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা খুব বেশি ইম্পর্টেন্স দেবো না শেডিংটাকে। আমরা ইম্পর্টেন্স দেবো যে আমাদের ফিগার ড্রয়িংটা, লাইন ড্রয়িংটা আমাদের কিন্তু পরীক্ষায় এক্সামের সময় কিন্তু আমাদের শেডিং চাইবে না। তুমি কেমন শেডিং করো, তুমি শেডিং করে দেখাও, কিন্তু আমাদের চাইবে লাইন ড্রয়িং আর এইভাবে ফিগারকে ড্র করা। তো আমরা সেটাই প্র্যাকটিস করবো বেশি করে। তো ফিগারকে ড্র করা আমরা সবাই মোটামুটি দেখলে যে তোমরা আমরা কীভাবে একটা সহজেই তাড়াতাড়ি ফিগারটা ড্রয়িং করে ফেললাম। তো তোমরা এইভাবে ড্রয়িংগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো।
আর ভিডিওগুলি কেমন লাগে তোমাদের, কেমন কী ধরনের ফিগার তোমাদের পছন্দ বেশি সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো তোমাদের বেসিকটা আমি বললাম, মাপটা বললাম যে কতটা মাপ নিতে হয়। আরও প্রতিদিন ভিডিও আপলোড হয়, সমস্ত ভিডিওতে আমি ইনফরমেশান প্রতিটা ভিডিওতে দিয়ে থাকি, কারণ একটা ভিডিওতে পুরোপুরি ইনফরমেশান দেওয়া সম্ভব হয় না। পুরো একটা বডি পার্টসে অনেক সময় এবং আরও প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। একটা আর্টিস্ট কিন্তু এমনি এমনি তারা হয় না, তারা খুব পরিমাণে প্র্যাকটিস করে। আমি জাস্ট এখন একটা কলেজের স্টুডেন্ট, আর্ট কলেজের স্টুডেন্ট, আমি এখন প্র্যাকটিস করছি। তো আরও তোমরা সবাই প্র্যাকটিস করো। আর আর্ট কলেজে তোমরা চান্স পেতে চাও, তোমাদের বললাম তোমাদের কী করতে হবে, তো তোমরা সেগুলো বেশি করে ফলো করো এবং নিজের প্র্যাকটিস করো, কম্পোজিশন করা প্র্যাকটিস করো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমরা অবশ্যই জানাও ড্রয়িংটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।